এবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শুক্রবার কাটিগড়া সার্কেল অফিস প্রাঙ্গণে 476 জন অসহায় রোগীর হাতে মুখ্যমন্ত্রী বিশেষ স্থান তহবিলের চেক বিতরণ করেন। দুর্গাপূজার প্রাক্কালে এই মানবিক উদ্যোগ রোগী ও তাদের পরিবারের জন্য এক বড় স্বস্তি বয়ে এনেছে। এটি তার ধারাবাহিক কর্মসূচির তৃতীয় ধাপ। এর আগে 2 দফায় মোট 550 জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে চেক বিতরণ করা হয়েছিল। বিধায়ক জানান, কালাইন লক্ষ্মীপুরের আধুনিক অডিটোরিয়াম, জালালপুরের স্টেডিয়াম নির্মাণ সহ হাসপাতাল ও বিদ্যুতের উন্নয়ন, প্রায় অর্ধশতাধিক সড়ক প্রকল্প শীঘ্রই বাস্তবায়িত হবে। তিনি আরো বলেন, মানুষের সেবা করাই আমাদের জীবনের মূল লক্ষ্য। যতদিন পারবো ততদিন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে আমরা থাকব। বিধায়কের উদ্যোগ ও রাজ্য সরকারের সমর্থনে কাটিগড়ার স্বামী বিবেকানন্দ মিনি স্টেডিয়াম কমপ্লেক্স এবং কলিকা প্রসাদ ভট্টাচার্য প্রেক্ষাগৃহ নির্মাণের অনুমোদন মঞ্জুর করা হয়েছে। অনুষ্ঠানের শেষে তিনি সমগ্র বরাক উপত্যকার মানুষদের আগাম দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন। এখন দুর্গাপুজো এবং মা আসছেন এবং সেই পাগ মুহূর্তে আমরা বিশ্বাস করি যে মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ যাতে প্রত্যেকের উপরে যাতে বর্ষিত হয়, সেই মর্মে আজকের দিনে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 476টা চেক আজকে ডিস্ট্রিবিউশন করা হলো। বিগত দিনে 300টা করেছিলাম, এর আগে 250টা করেছিলাম। অর্থাৎ দুস্থ রোগী, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা। এবং সত্যি কথা বলতে গেলে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, যে চিন্তাধারা, অসহায় মানুষকে সহযোগিতা করা, সাহায্য করা, এবং বিশেষ করে আজকে চেক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে, যেহেতু পুজো এবং পুজোর পাঁচ মুহূর্তে মানুষকে সামান্য কিছু যদি হাতে তুলে দিয়ে দিতি, অথবা তার ট্রিটমেন্টের খাতিরে, বা কেউ সাধ্য করতে পারছে না, কেউ হয়তোবা শেষ কার্য সম্পূর্ণ করতে পারছে না, তার সামান্য টাকা দিলে তার শেষ কার্য সম্পূর্ণ হয়ে যাবে। এই ধরনের কেসে ত্রাণ তহবিল থেকে সাহায্য করা হয়। 1000-এর উপরে হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। প্রায় 1 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলছিলেন যে কাঠিগড়ার উন্নয়নের ক্ষেত্রে কি করা যায় সেই বাড়িতে তৎপর হওয়ার জন্য। সেই মর্মে আপনারা খুশি হবেন কাঠিগড়াবাসী যে ইতিমধ্যে 42টা রাস্তার টেন্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডারও প্রায় হয়ে যাবে, এবং আমি বিশ্বাস করি যে ইলেকশনের আগে প্রত্যেকটা রাস্তার কাজ হবে না, কাজ চলবে মোটামুটি। প্রত্যেকটা ফেভার ব্লক দিয়ে সেই কাজগুলো স্যাংশন হয়েছে। সেটাও ইতিমধ্যে এস্টিমেট বানিয়ে আমরা পাঠিয়েছি। ডিপিআরটা স্যাংশন হয়ে গেলে সেটা রাস্তাটা কাম হবে। আপনারা খুশি হবেন যে কাঠিগড়াবাসী, এই অঞ্চল, বৃহত্তর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল। ডিমান্ড 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে, আজকের দিনে যদি বলতে হয় যে কাঠিগড়া একটা আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করব, কোনো একটা প্রোগ্রাম করব, কোনো ধরনের অডিটোরিয়াম নেই, কোনো জায়গার করার কোনো ব্যবস্থা নেই। কাঠিগড়াবাসী খুশি হবেন এবং ওনাদের কৃপা দৃষ্টি আশীর্বাদে 12,50,00,000 টাকা স্যাংশন হয়েছে কালিকা প্রসাদ ভট্টাচার্য অডিটোরিয়াম, এবং সেটার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়েছে, টেন্ডার প্রসেস চলছে। আমি বিশ্বাস করি যে ইলেকশনের আগে আমরা কাজ শুরু করতে পারবো এবং অনেকটা আমরা অগ্রগতি লাভ করতে পারবো। জায়গাটা হচ্ছে গিয়ে আপনাদের খিলাড়া ব্লকের উল্টো দিক। সেকেন্ডলি আপনার হচ্ছে গিয়ে স্বামী বিবেকানন্দ মিনি স্টেডিয়াম, সেখানে প্রায় 32 বিঘা জায়গা লাগে। তার জন্য রাজপুরের যে টি গার্ডেনের যে মাঠ যেটা আছে, সেখানে এনএসসি নিয়ে সেই জায়গাটা ধার্য করা হয়েছে, এবং সেই জায়গায় প্রায় 11,37,00,000 টাকার একটা মিনি স্টেডিয়াম হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের সামনের দিনে সুইমিং পুল বলুন, ইনডোর স্টেডিয়াম বলুন, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার থাকাটা খুবই দরকার। তো সেই ব্যাপারে তৎপরতা চলছে। এবং সবচেয়ে বেশি খুশি হবে যে স্বাধীনতার পর এবং দেশভাগের বলি যখন হয়েছিল, এবং বিশেষ করে পূর্ব পাকিস্তানে যারা সনাতন ধর্মাবলম্বীরা যারা ছিলেন, যারা কি জন্য এই অঞ্চলে আসলেন, কাদের উপদ্রবে আসলেন, সেটাও আমরা ইতিহাসকে আমরা অস্বীকার করতে পারি না। এবং ওনারা যখন আসলেন তখন রিফিউজি রিপ্লেডিশন, সেই আর বিলে শনাক্ত করা হয়েছিল। কিন্তু সেই আর বিলে শনাক্ত করা হলো কিন্তু ওদেরকে পাট্টা দেওয়া সম্ভব হচ্ছে না। যে আর বিলে যে আপনি পাট্টা দিতে পারবেন, সেটাকে জেনারেল কাজ করতে হবে। স্বাধীনতার পর অনেকে অনেক কথা বলেছি আমরা, এবং স্বাধীনতার পর অনেক তৎপরতা অনেকে নিয়েছেন, অনেকে চেষ্টা করেছেন, কিন্তু হয়তোবা সেই জিনিসটা করা সম্ভব হয়নি। কিন্তু এবার ব্যক্তিগতভাবে খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী রিকমেন্ডেশন দিয়েছেন, ডিসি অফিস থেকে ফাইল জয়েন্ট সেক্রেটারি গেছে, জয়েন্ট সেক্রেটারি থেকে সেক্রেটারি থেকে প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাপ্রুভ হয়ে মিনিস্টার ওখানে আছে, মিনিস্টার থেকে সিএম ওখানে যাবে, এবং তারপর আর টার্মসটা, অর্থাৎ সেই রিফিউজি রিভেলিডেশন, এই টার্মসটা উঠে গেলে আমরা এনআর করে আমরা প্রায় 1000-এর অধিক, প্রায় 2-3 হাজার মানুষ আছে যাদের পাট্টা নেই, যারা এমনিতে আছেন। সেইবার কিভাবে রেগুলারাইজ করা যায়, কিভাবে ওদেরকে পাট্টা দেওয়া যায়, নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতা এবং বিধায়ক হিসাবে নিশ্চয়ই আমার তৎপরতা থাকবে। এবং বিশেষ করে আমাদের এই বৃহত্তর অঞ্চল, এখানে 2 একটা সাব সেন্টারের ব্যাপার আছে, এখানে ছোটখাটো হসপিটালের একটা ব্যাপার আছে,
তো সেই ব্যাপার নিয়ে আপনারা সবাই জানেন যে সিদ্ধেশ্বর শিববাড়ির এফওবির জন্য ইতিমধ্যে শর্টলিস্ট হয়ে গিয়েছে। বিশ্বাস করি সেটা স্যাংশন হবে। তো বৃহত্তরে বদরপুরে মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পানীয় পানীয় জল প্রকল্প একটা দিয়েছেন। তো দেখতে গেলে এই বৃহত্তর অঞ্চলে অনেকগুলা প্রজেক্টের কাজ ইতিমধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হয়েছে এবং ইলেকশনের আগে অনেকগুলো কাজ করতে আমরা সক্ষম হব। আমাকে 1 বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং বিশ্বাস করি সামনের দিন সেই এই অঞ্চলটাকে, এই অঞ্চলের মানুষের যে চাওয়া পাওয়া যে অধিকার, সেই জিনিস নিয়ে যাতে আমি আমার ঠিক ঠিক জায়গায় নিয়ে যাতে সেগুলো উপস্থাপন করতে পারি, তার জন্য নিশ্চয়ই আমি আমার তৎপরতা চালিয়ে যাব। আজকে ত্রাণ তহবিল থেকে সেই টাকাগুলো দেওয়া হলো এবং সামনের দিন জেনুইন কেস যেগুলো আছে, যারা প্রাপ্যদার হওয়ার যোগ্য, যারা অনেকে আছেন যোগ্য যারা আছেন, যারা ওদেরকে আমরা দিতে পারি না, তো মানুষকে যাতে দেওয়া যায়, যাতে তার জন্য নিশ্চয়ই তৎপরতা সহযোগিতা দরকার। এবং সামনের দিন মার কৃপা দৃষ্টি, মার আশীর্বাদ এটা প্রত্যেকের উপর বর্ষিত হয়, সেটাই কামনা করছি। 132/33 গ্রিড সাবস্টেশন, আমরা সবাই জানি যে বিকেলবেলা আমাদের লোডশেডিং হয়। বৃহত্তর অঞ্চলের দরকার 20 মেগাওয়াট, 11 মেগাওয়াটের বেশি আমরা রিসিভ করতে পারি না, কারণ আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে না। অর্থাৎ যদি গ্রিড সাবস্টেশন না হয়, যদি উন্নয়নের ক্ষেত্রে অনেকটা বিরাট বড় একটা বাধার সৃষ্টি হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, উনি রিকমেন্ডেশন দিয়েছেন, এমডিএজিসিএল থেকে চিঠি এখানে এসছে, আমরা 2-1টা জায়গা দেখেছি, অনেক বড় লাইন বের হবে, এর জন্য ফিজিবিলিটির দরকার 2-3টা জায়গা দেখা হয়েছে, আরো 2-1টা জায়গা দেখা দেখছি। বিশ্বাস করি এই ইলেকশনের আগে যদি আমরা সেই কাজটা শুরু করতে পারি, তাহলে অন্তত আমরা সামনের বছর 1.5 বছরের ভিতরে আমরা মোটামুটি সেই 32 কেবি গ্রিড সাবস্টেশনকে করা সম্ভব হবে। সেটা হলে আমি মনে করি এই বৃহত্তর অঞ্চলের মানুষের, আমাদের সামনের দিয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং বিদ্যুতের যে সমস্যা সমাধান পাবো। তার জন্য তৎপরতা এবং সহযোগিতা এবং সবার সাহায্য দরকার এবং আমি আমার নিশ্চয়ই ভূমিকা আমি চালিয়েছি। আমি বিশ্বাস করি যে কম দিনের ভিতরে সেই গ্রিড সাবস্টেশনের কাম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল অন্তত ইলেকশনের আগে শুরু করা যায়, যদি তাহলে অন্তত ইলেকশনের 2-3 বছর, 2 বছরের ভিতরে, 1-1.5 বছর বা 2 বছরের ভিতরে সেই কাজ